This is Gita. Let's point. শীতের মৌসুম পড়েছে, একটু ঘোরাঘুরি তো দরকারি, তাই আজকে আমরা সকালবেলায় বেরিয়ে পড়েছিলাম মায়াপুর উদ্দেশ্যে। তো প্রথমে আমরা শান্তিপুর থেকে ট্রেন ধরি, কৃষ্ণনগর লোকাল, যেটা 8টার সময় আমাদের শান্তিপুর থেকে ছাড়ে, এবং সেখান থেকে আমরা হুলোরঘাটের বাস ধরে পৌঁছে যাই একদম মায়াপুর ইস্কন মন্দিরে। চলো আজকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা আসলে দেখতে থাকো মায়াপুর ধামটা কীরকম করে ঘুরলাম। আমরা সারাদিনই ছিলাম বলতে গেলে মায়াপুরে আমরা। চলো, তার মাঝে একটা কথা বলে রাখি, কৃষ্ণনগর থেকে তোমাদের বাস ধরলে বাস ভাড়া পড়বে মাত্র 30 টাকা করে, একদম তোমাদেরকে ইস্কন মন্দিরের সামনে নামিয়ে দেবে। তো প্রথমে কিন্তু এখান থেকে বাস কৃষ্ণনগর থেকে ধুবুলিয়া যাবে, দেন সেখান থেকে আবার ব্যাক করে কিন্তু মানে ইস্কনের দিকে যাই। তো এটাতে কোনো অসুবিধা হবে না, একটু টাইম লাগে, বাট এভাবেই যেতে হয় বাসে করে গেলে কৃষ্ণনগর থেকে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি একদম মায়াপুরে ইস্কনের মন্দিরে। এবার তোমাদের ইস্কনের ভেতরে তো ঢুকতে পারবো না, ক্যামেরা নিয়ে অ্যালাউ নেই, তাই বাইরে থেকে দেখাবো আর ভেতরটা আমরা নিজেরা ঘুরবো। চলো মায়াপুরটা দর্শন করা তোমাদের। তো মায়াপুরের যে মার্কেট আছে, মানে যেখানে জিনিসপত্র বিক্রি হয়, বিভিন্ন ঠাকুরের জিনিস সামগ্রী, সেগুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। এটা হচ্ছে মায়াপুরের মার্কেট, বিশাল বড় মার্কেট দেখো। মানে এখানে সব কিছু ঠাকুরের সামগ্রী, মানে পুজোর জিনিস সামগ্রী সব পাওয়া যায়। আর এইদিকে হচ্ছে মেন একটা মন্দির আছে, এটা হচ্ছে প্রভুপাদের মূর্তি আছে এই মন্দিরের ভেতরে। তো দেখো ওইটা হচ্ছে মেন মন্দির, যেটা নতুন করে স্থাপিত হয়েছে, আর এটা হচ্ছে প্রভুপাদের মন্দির। এই মন্দিরের ভেতরে হচ্ছে প্রভুপাদের মূর্তি আছে, আর ওই মন্দিরে একটা বড় নারায়ণ মূর্তি হয়েছে, ওটা এখনও চালু হয়েছে কিনা জানি না, দেখাবো যদি ভেতরে দেখতে পারি। তো এখন আমরা রয়েছি মায়াপুরে যে নতুন মন্দিরটা হচ্ছে একদম তার সামনে, সে মন্দিরটা তোমাদেরকে একটু ভিউটা দেখাই। এখনও কিন্তু কাজ চলছে মন্দিরে, এখনও কাজ পুরোপুরি কমপ্লিট হয়নি। তো মন্দিরের চূড়ার অংশটা দেখো, ওপরে যখন রোদ্দুর পড়তে কতটা জল জল করছে, মানে পুরো সোনার, যেটা দেখতে অসাধারণ লাগছে। তো এটা হচ্ছে মায়াপুরের ফুলডোম, মানে এখানে হচ্ছে সমুদ্রের মতো একটা মানে 3D শো মতো হয়, সেটা এখন ভিতরে যাবো দেখি, চলো তোমাদেরকে দেখাতে পারি কিনা। তো এটা হচ্ছে এখন ওই ফুল ডোমের টিকিট, আমরা যাব ভেতরে, দিয়ে তোমাদেরকে দেখাবো। তো এটা হচ্ছে ফুল ডোম, মানে যেটা হচ্ছে মায়াপুরের অনেক থিম দেখাবে, মানে ভিডিওর মাধ্যমে দেখাবে। 3D শো যেমন বিড়লা তারামণ্ডল হয় ওরকম টাইপে দেখাবে। তো চলো ভিতরে যাবো। তো আমরা এখন রয়েছি একদম প্ল্যাটফর্মের ভিতরে। सभी शास्त्रों को आवृत कर रखा, इसलिए अब उन्हें नहीं जान पा। प्राणियों में स्वयं का विस्तार ये देखकर ब्रह्मा कृष्णा, फिर भी स्वयं आप एक परम पुरुष के ईश्वर रूप को समझने में असमर्थ है, तो दूसरों का क्या कहना। आपके एवं मेरे शरीर में अंतर अंतर ही। তো এখন এরা হচ্ছে একদম সমাধি মন্দিরে, সমাধি মন্দিরে তোমাদের একটু ঘুরে দেখাই। এটা হচ্ছে সমাধি মন্দিরের ভেতরের অংশ, এটা হচ্ছে সমাধি মন্দির। দেখো এখন যেহেতু দুপুরবেলা বন্ধ হয়ে গেছে, এখন প্রায় 2:30 মতো বাজে।
তো এই মন্দিরটা এখন বন্ধ হয়ে গেছে, দেখাতে পারলাম না, আর ভেতরে ছবি তোলা অ্যালাউ নেই, তাই বাইরে থেকে যেটুকু পারলাম দেখালাম তোমাদেরকে। ভালো গান। আপনি একই ফ্যামিলি? ওয়ান ফ্যামিলি? This is Gita. 150, মন্দিরে 250. Это special price. Full. তো আমরা এখন যাচ্ছি একদম হচ্ছে মায়াপুরে যে গোশালা আছে সেখানে যাব। চলো গোশালাটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। তো এটা হচ্ছে মায়াপুরের গোশালা, দেখো। তো চলে এসেছি একদম গোশালায়, দেখো প্রচুর গরু এখানে রয়েছে। এটা হচ্ছে মায়াপুরের পুরো গোশালা, দেখো ও অত গরু রয়েছে এখানে, আর পুরো একদম বিল্ডিং করে দেবে গরুদের জন্য। তো দেখো এই গরুটাকে দেখো, এটা হচ্ছে বলদ। তো গোশালার মধ্যে রয়েছি, কত গরু দেখো তোমাদেরকে দেখাই। এখানে প্রচুর গরু রয়েছে, দেখতে পাচ্ছ। এইদিকে এখনো ফাঁকা, এদিকে কিছু গরু বের করেছে, এইদিকে অনেক গরু রয়েছে। এইদিকে প্রচুর মানুষের ভিড় হয়েছে গোশালা দেখার জন্য। ওইদিকে আরও অনেক জিনিস আছে, সেগুলো তোমাদের দেখাবো। ওই পেছন দিকে আরও অনেক গোশালা আছে। উপরে যা, এদিকে তাকা তাকা। এই তো পাটার মতো দেখতে, একদম মরে গেছে মনে হচ্ছে, না শরীর খারাপ। তো দেখো এই গরুগুলো এখন মাঠ থেকে আসছে, দেখো প্রচুর গরু একসাথে আসছে। हाँ ठीक है ये देखो 13 बाई 12 कर लो ठीक। हाँ तो 56,000 उधर उधर बार बार बोल रहे चिल्ला कर दादा साइड चोरे चोरे ওরা ঢুকে যাবে না, ওরা ঠিক জানে কোথায় না আসবে না। আরে কিছু করবে না, ও লোক আছে। ভিডিও করো ভিডিও তো এটা হচ্ছে মন্দিরে পুজোর চাট, মানে সকাল থেকে রাত্রির অবধি একদম, মানে মন্দির খোলা থেকে বন্ধ অবধি কী কী হয় দেখো। সকাল 4:30টার মধ্যে রয়েছে হচ্ছে মঙ্গল আরতি, তারপর ভোর মানে 7টায় রয়েছে দর্শন আরতি, 8টার সময় ভগবত পাঠ, তারপর 8:30টায় ধূপ আরতি, 11:45-এ ভোগ নিবেদন, 12টার সময় ভোগ আরতি, আবার বিকেল 4টায় মন্দির খোলে, মানে 12টার পরে মন্দির বন্ধ হয়ে যায় ভোগ আরতি পরে, বিকেল 4টায় আবার মন্দির খুলে ধূপ আরতি হয়, 6টার সময় আবার সন্ধ্যা আরতি হয়, আবার 7টার সময় ভগবত পাঠ গীতা হয়, তারপর দেন 8:15-তে ঠাকুর শয়ন দিয়ে ঠাকুরের মানে মন্দির বন্ধ হয়। তো এই হচ্ছে পুরোপুরি মন্দিরের চার্ট, মানে মন্দিরে কখন কী কী হয় তোমাদের দেখালাম। আর আপাতত এটাই এখনও কিন্তু মেন মন্দির, এই মন্দিরে যে ঠাকুরটা আছে এটাই মায়াপুর এখনও ইস্কনের মেন মন্দির। আর দেন চালু হলে তারপরে এই মন্দিরটা হবে মায়াপুরের এখন মেন মন্দির। এখনও কিন্তু কাজ অনেক বাকি আছে, দেখো এটা জাস্ট মন্দিরের সাইডটা, পেছন দিকে অনেক কাজ বাকি আছে, ভেতরেও প্রচুর কাজ বাকি আছে। Hare
তো ফাইনালি মায়াপুর ঘুরে চলে এলাম, তোমাদেরকে দেখালাম মায়াপুর ট্যুর করে। তো কেমন লাগলো অবশ্যই ভিডিওটা কমেন্টে জানিও। আজকে মতো টাটা, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে।